সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 11ই মে 2025 ইংরেজি তারিখ, 27শে বৈশাখ বাংলাদেশ মতে 28শে বৈশাখ 1432 বঙ্গাব্দ, হিজরি 12 জিলকদ, রোজ রবিবার। চতুর্দশী তিথি থাকবে রাত্র 7টা 45 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত, তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে। এটাই হবে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত। তাছাড়া সাতী নক্ষত্র থাকবে অহরাত্র, অর্থাৎ সমগ্র দিবারাত্র সাতী নক্ষত্র থাকবে ব্যতিপাত যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি বুধের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া মীন রাশিতে রাহু শনি শুক্র ত্রিগ্রহ যোগ, মেষ রাশিতে রবি বুধ যুক্ত, বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 11ই মে 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই মে 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। সেই সঙ্গে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, কামনা বাসনা পূর্ণ করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভয়কে জয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে আর্থিক দুরবস্থা কাটবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, এমনকি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই মে 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত করবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে, এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়েও দেবে। তবে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ধরে রাখতে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এক কথায় পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী অধ্যবসায়ী হলে দিনটিতে উন্নতির অগ্রযাত্রা যথেষ্ট থাকবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে, কন্যা সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে, এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। মনে রাখবেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই মে 2025 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার নিশ্চিত চমকে দেবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যা বিশেষ করে পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, এমনকি বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, সুখ শান্তি সমৃদ্ধিময় একটি রাজকীয় দিন উপহার দেবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই মে 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট থাকতে হবে। এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তাছাড়া বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করতে হবে। তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে, রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই বর্জন করতে হবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলকও ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই মে 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব করবে। এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি শত্রু বিরোধী পক্ষের ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, সন্তানরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তাদের জন্য অবিস্মরণীয় উন্নতি হবে, এমনকি কোনো না কোনো বিজয় হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কাও মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই মে 2025 ইংরেজি তারিখে লাগাতার উন্নতি করবেন। এমনকি হারানো ধন সম্পত্তি ফিরে পাবেন, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। তাছাড়া বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় অধিক জাগ্রত হবে, যা বিশেষ করে জীবনে এক অবিস্মরণীয় উন্নতির জোয়ার বইয়ে দিতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, তাছাড়া বৈদেশিক সূত্রেও লাভবান করাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। তবে আগুন বিদ্যুৎ 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই মে 2025 ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, এমনকি সুদিনের সূর্য ফোকাসও মারবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, এমনকি বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা আসবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্করও কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হলেও বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই মে 2025 ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নেবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে খাবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসান জনিত শোক দুঃখের অশ্রুজল ঝরবে। সেই সঙ্গে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহে চোখে দেখবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। তাছাড়া পাপ কাজে লিপ্ত করবে, এমনকি বিশেষ করে দারিদ্র দশা যেন আপনাদের গৃহে বাসা বাঁধবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণের জালে আটকে দেবে, এমনকি আত্মীয়দের সাথে বিচ্ছেদ তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করা হতে পারে, একটি ভুল সারা জীবনের কান্না হয়ে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই মে 2025 ইংরেজি তারিখই বিশেষ করে শুভ, স্মরণীয়, বরণীয় হবে। এমনকি পাওনা টাকাকে আদায় করাবে, আটকে থাকা কাজও সচল করাবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিকূলতায় জয়ী হবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে বিশেষ করে
সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হওয়ায় মন আনন্দে নাচবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম শুধু বৃদ্ধি নয়, বিশেষ করে ঘরে তুলতে পারায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই মে 2025 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের জন্য খুশির বার্তা দেবে। সেই সঙ্গে সহকর্মীদের সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার প্রসার ঘটবে। তাছাড়া বসের মন জোগানো সম্ভব হবে, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নও হবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে। তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ের হাসি মুখে ফোটাবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে, এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়েও দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবানও করাবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, এমনকি ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই মে 2025 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হয়ে উঠবে। তাছাড়া বিশেষ করে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়াও দেবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে যাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক অনটন্ত কাটবেই, সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, যা ভবিষ্যৎকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই মে 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, দাম্পত্য জীবন কলহপূর্ণ হতে পারে, সেই সঙ্গে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয় হবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি নষ্ট হবে, এমনকি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা কিন্তু বাসা বাঁধতে পারে। তাই তো বিশেষ করে
ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে, ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 11ই মে 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।